কিয়ামতের আগে আগে হারাজ বাড়বে, হারাজ। সাহাবীরা বলছেন মাল হারাজ, হারাজ কি ইয়া রাসূলুল্লাহ? তিনি বলছেন আল কতল, গণহত্যা বাড়বে, গণহত্যা। কিয়ামতের আগে আগে খালি গণহত্যা বাড়বে। দেখছেন না এখন সারা বিশ্বের দিকে তাকায় দেখেন। যাই হোক, এই আদ এবং সামুদ জাতিকে আল্লাহ পাক ধ্বংস করলেন। এখন সামুদ জাতিকে ধ্বংস করলেন কেন? অহংকারের কারণে, কুফর শিরকের কারণে এবং মানুষকে পিটানোর কারণে। আল্লাহ বলছেন ওদেরকে ধ্বংস করেছি কি দিয়ে? সয়হাতান ওয়াহিদা। এটা ভালো করে মনে রাখবেন, সয়হাতান ওয়াহিদা মানে একটা শব্দ দিয়ে, প্রচন্ড দ্রুম একটা শব্দ, খালি এই এক শব্দে সবার কানের পর্দা ফেটে ফুটে জান বের হয়ে গেছে। আল্লাহু আকবার। এক শব্দে মানে ওদেরকে আলটিমেটাম দেওয়া হয়েছিল, তোমরা কি ফিরে আসবে? ওরা বলছে যে কি শাস্তি আসো নিয়ে আসো। তখন আল্লাহ পাক বলছেন 3 দিন সময় দিচ্ছি, 3 দিন যা করার করে নাও। এই 3 দিন যে আল্লাহ সময় দিয়েছেন, এই 3 দিনে ওরা তওবা করে ফিরে আসে নাই, বরং এই 3 দিন ভোগ বিলাস করেছে, একদম পশু জবাই করেছে, খেয়েছে, মেয়েদেরকে নাচিয়েছে, মদ পান করেছে। 3 দিন ভোগ বিলাস ফুর্তি করেছে, মানে দু হাতে চাপাও হাত পেতে নাও এরকম চিন্তা। যা আছে এখন লুটে খাও, পরেরটা পরে দেখা যাবে। এই চেতনা আমাদের মধ্যে আছে না অনেকের মধ্যে? যা আছে এখন ভোগ করে নাও, কালকে যা হবে দেখা যাবে। হ্যাঁ, কালকে যা হবে দেখা যাবে, এখন যা আছে নাও, ভোগ করো। এই চিন্তা ছিল ওই 3 দিন সামুদ জাতির। ওরা ভোগ বিলাসে লিপ্ত হলো। হঠাৎ সকালবেলা ত্রুম শব্দ, পুরো বিশ্ব, ওদের পুরো রাষ্ট্রটা কেঁপে উঠলো এবং সবগুলো মারা গেল। একটা শব্দ সব মারা গেল। সূরা কমার পরে দেখেন সয়হাতান ওয়াহিদা, একটা মাত্র শব্দ দিয়ে আল্লাহ ধ্বংস করেছেন। তার মানে আল্লাহ ধ্বংস করলেন পানি দিয়ে, আল্লাহ ধ্বংস করলেন বাতাস দিয়ে, এবার ধ্বংস করলেন শব্দ দিয়ে, বিদ্যুতের শব্দ দিয়ে। কেন ধ্বংস করলেন? পাপগুলো মনে রাখবেন, অহংকার, কুফর, শিরিক, আর কি হিংসা। তারপরে বললাম এই যে কি মানুষকে মারা, হ্যাঁ শয়তানের তাবেদারি, মানুষকে মারা, এগুলো মনে রাখবেন। পাপগুলো মনে রাখতে হবে মাথার মধ্যে, কোন কোন পাপ, এবং এগুলো থেকে বাঁচতে হবে আমাদের ইনশাআল্লাহ। আর একটু সামনে যাই, বিরক্ত হচ্ছেন নাকি? আচ্ছা, আলোচনা একটু লম্বা হলো, সমস্যা আছে? আচ্ছা, এখন সামনে আসি। এরপরে আসছে একটা বিশেষ জাতি, তার নাম লুত। কি নাম? নাম শুনছেন আগে? আচ্ছা, এই কম আবার আজীব ও কম, আজীব মানে এ কম এমন কম, এরকম কম পৃথিবীতে জীবনে ছিলও না, আসেও নাই। সূরা আনকাবুতে আল্লাহ পাক বলছেন ওয়ালুতান, লূত আলাইহিস সালামের কথা। ইয ক্বালা লিকওমিহি, যখন সে তার কওমকে বলল, হ্যাঁ ইন্নাকুম লাতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা আহাদাম মিনাল আলামিন, হে আমার কওম, তোমরা কি এমন পাপ করতে যাচ্ছ যে পাপ এই মহাবিশ্বের জীবনেও কেউ কখনো করে নাই? ইন্নাকুম লাতাতুনার রিজাল, তোমরা কি পুরুষের কাছে যাচ্ছ যৌন তৃপ্তি নেওয়ার জন্য? আস্তাগফিরুল্লাহ। ওয়া তাকতাউনাস সাবিল, আর ডাকাতি করছো রাস্তার মধ্যে ডাকাতি করতো, আর পুরুষে পুরুষে জেনা করতো। বলেন নাউজুবিল্লাহ। এমন একটা অবস্থা, মানে এমন একটা অবস্থা যে আল্লাহ পাক ওদেরকে শাস্তি দেওয়ার জন্য 2 জন ফেরেশতাকে পাঠিয়েছেন। একজনের নাম জিবরাইল আলাইহিস সালাম, একজন হচ্ছে মিকাইল আলাইহিস সালাম। এখন তারা এসেছেন লূত আলাইহিস সালামের বাসায় কিসের রূপ ধরে? সুন্দর বালকের রূপ ধরে। ছোট ছোট বালক দেখতে সুন্দর লাগে না? ছোট ছোট কচি কাঁচা বালক দেখতে সুন্দর লাগে না? তো এই রূপ ধরে 2 জন ফেরেশতা আসছেন, উদ্দেশ্য এদেরকে শাস্তি দিবে। এখন এরা কি করছে জানেন? এরা লূত আলাইহিস সালামের বাসায় গেছে। বাসায় গিয়ে বলছে তোমার ওই যে মেহমান, ওদেরকে নিতে আসছি। এবার লূত আলাইহিস সালাম বলছেন যে হা উলাই বানাতি ইন কুনতুম ফাইলিন, আরে তোমরা যদি চাও আমার মেয়েদের মধ্যে আমার মেয়েদেরকে বিয়ে করে নাও, পারলে তোমরা আমার মেয়েদেরকে প্রয়োজনে বিয়ে করে নাও, আমার মেহমানদের সামনে আমাকে অপমানিত করো না। আলাইসা মিনকুম রাজুলুন রশিদ, তোমাদের মধ্যে কি একজন ভালো মানুষও বাকি নাই? এখন এদেরকেও তোমরা চাচ্ছ যৌনতা নিবারণ করার জন্য? আলাইসা মিনকুম রাজুলুন রশিদ, তোমাদের মধ্যে কি একটা ভালো মানুষও বাকি নাই? তখন এরা বলছে, লূত আলাইহিস সালাম কওম বলছে যে তুমি তো খুব ভালো করেই জানো, ওয়া ইন্নাকা লাতা'লামু মা নুরিদ, তুমি তো খুব ভালো করেই জানো যে আমরা আসলে কি চাচ্ছি। তোমার মেয়েদের ব্যাপারে আমাদের কোনো আগ্রহ নাই, তোমার মেয়েদের ব্যাপারে আমাদের কোনো আগ্রহ নাই, আমরা এই ছেলেগুলোকে চাচ্ছি। নাউযুবিল্লাহ। চিন্তা করতে পারেন? এবার ফেরেশতা 2 জন বলছেন যে লূত তুমি চিন্তা করো না, তারা তোমার কাছে আসতে পারবে না। তাদেরকে ইন্না মাউইদাহুমুস সুবহ, তাদেরকে সকাল পর্যন্ত সময় দেয়া হয়েছে। আলাইসাস সুবহু বিকরিব, সকাল কি কাছে নয়? আল্লাহ বলছেন। সকালবেলা লূত আলাইহিস সালাম তার পরিবারকে নিয়ে বেরিয়ে গেলেন, কিন্তু তার স্ত্রী সে কিন্তু কাফের ছিল,
সে ধ্বংস হয়ে গেল। লূত আলাইহিস সালাম চলে যাচ্ছেন, ফেরেশতারা বলছেন ফিরেও তাকাবে না পিছনে, কি হচ্ছে। এবার আল্লাহ পাক এমন শাস্তি দিলেন, দেখেন এই যে জমিনটা, এই জমিনটাকে আল্লাহ পাক ওই ফেরেশতাদের পাখা দিয়ে উঠিয়ে আসমানে ওঠালেন। চিন্তা করেন, জমিন উঠে গেছে কোথায়? আসমানে। উঠিয়ে আল্লাহ পাক আসমান থেকে অঝোর ধারায় পাথর বর্ষণ করেছেন। পাথর বর্ষণ করে ওদের গা সব থেতলে দিয়ে আল্লাহ পাক উল্টা দিকে দাফন করে দিয়েছেন এদেরকে। আল্লাহু আকবার। এটা আপনি ইন্টারনেট সার্চ করলে দেখতে পারবেন যে জর্ডান একটা জায়গা আছে, জর্ডানের আশপাশে এই কওমে লূত থাকতো। ডেড সি, মৃত সাগর নামে একটা জায়গা আছে ওখানে, ওই জায়গাতেই তারা বসবাস করতো, আরবের কাছাকাছি। আল্লাহ পাক বলছেন তোমরা তো দেখতে পারো ওদের অবস্থা কি হয়েছে, তোমাদের কাছেই আছে, বাড়ির কাছেই। কেন হলো এই পাপ? কেন হলো শাস্তি? কোন পাপের কারণে? শিরক কুফর তো আছেই, তার উপরে স্পেশাল পাপ কি? সমকামিতা। স্পেশাল কি পাপ? এই সমকামিতা উম্মতে মুহাম্মাদের মধ্যে ছড়িয়ে পড়ছে কিনা? আল্লাহু আকবার। আপনাদের শহরগুলোতে আস্তে আস্তে সমকামিতা ছড়িয়ে পড়ছে ভিতরে ভিতরে, এবং আল্লাহর আযাব বেশি দূর বাকি নাই। আমার কাছে মনে হয় আল্লাহর আযাব আসতে বেশি বাকি নাই। আসার মতো যোগ্য আমরা আগেই হয়েছি। এখন যেটা টিকে আছে আল্লাহর রহমতে টিকে আছে। যদি আল্লাহ পাক কোনোদিন যাররা পরিমাণ শাস্তি প্রদান করতে চান, তাহলে আমাদের কারো রক্ষা থাকবে না। থাকবে? সমকামিতা ছড়িয়ে পড়ছে, সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ছে। অনলাইনে এগুলোকে উস্কে দেওয়া হচ্ছে, অফলাইনে এগুলো নিয়ে আন্দোলন হচ্ছে। তারা এখন অধিকার চাচ্ছে। তাদের রেইনবো ফ্ল্যাগ আছে, 7 রঙের ফ্ল্যাগ, ওদের আইডেন্টিটি। তারপরে বিভিন্ন জায়গায় সমকামিতার পাঠও দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, বইপত্রগুলো তো সমকামিতার পাঠও চলে আসতেছে। মানে এগুলোকে বাক স্বাধীনতা বলা হচ্ছে এখন। এটা বাক না, বলে ব্যক্তি স্বাধীনতা। কি বলে? ব্যক্তি স্বাধীনতা। আস্তাগফিরুল্লাহ। তো দেখুন, এটা এমন পাপ যে পাপ সম্পর্কে নবীজি সতর্ক করেছিলেন। তিনি বলেছিলেন যে আমার উম্মতের উপরে আমি যে কয়েকটা পাপের ব্যাপারে বেশি ভয় পাই, তার একটা হচ্ছে শিরকের পাপ। আমার উম্মত মূর্তি পূজা করবে, আমি ভয় পাই তাদের উপরে শিরকে খফি, গোপন শিরকের পাপ, যে মানুষ এজন্য নামাজ পড়বে, অন্য তাকে ভালো বলবে, এজন্য আমি ভয় পাই। আমার উম্মতের সমকামিতা, আমার উম্মতের সমকামিতা ছড়িয়ে পড়বে। পড়েছে কি পড়ে নাই? শাস্তি আসবে কি না এখন? তাহলে আরো সামনে যান। ফেরাউন এবং তার দলবলকে আল্লাহ পাক ডুবিয়ে মারেছেন না? কি পাপের কারণে? অহংকার। সে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের মহান রব। কে বলেছিল? আমি তোমাদের মহান রব। কে বলেছিল? ফেরাউন। আনা রব্বুকুমুল আলা। আল্লাহ পাক শুধু তাকে না, তার পুরো দলবলকে ধসিয়ে দিয়েছে। কোথায়? এই লোহিত সাগরে ডুবিয়ে মেরেছে। ওই যে হারুন, তারপরে যে করুন। ফেরাউনের সাথে ছিল কে? হামান এবং কারুন। হামান এবং কারুনকে সহ আল্লাহ রাব্বুল আলামিন তার পুরো যে ফোর্স, ফেরাউনের বাহিনী, এই বাহিনীটাকে কি লোহিত সাগরে ডুবাই দেন নাই? ডুবিয়ে দিয়েছেন। প্রিয় ভাইরা, এখানে মুসা আলাইহিস সালাম এবং বনু ইসরাইলকে আল্লাহ পাক নাজাত দিয়েছেন না? নাজাত দিয়েছেন। এখন সামনে আসেন, এখানে আরেকটা কওমের কথা বলে আমি সামনের দিকে শেষ করে দেব। সেটা হলো কওমে মাদিয়ান। কি নাম? এই মাদিয়ান কওমের সাথে আমাদের এখনকার এই সমকালীন প্রেক্ষাপটটা জড়িত আছে। কওমে মাদিয়ান নামে একটা কওম ছিল, যে কওম আদ জাতি সামুদ জাতির পরে এসেছে। মুসা আলাইহিস সালামের সমসাময়িক সময়ে তারা পৃথিবীতে ছিল। এবং এই মাদিয়ান কওম সম্পর্কে আল্লাহ পাক বলছেন সূরা আনকাবুতে এবং অন্যান্য সূরায় 4টা আয়াত বলছেন। কয়টা আয়াত? এই 4টা আয়াত আল্লাহ পাক বলছেন ফাকাযযাবুহু, এই কওম শুআয়ব আলাইহিস সালামকে অস্বীকার করলো। ফাআখাযাতহুমুর রাজফাতু ফাসবাহু ফি দারিহিম জাসিমিন। আল্লাহ বললেন এই কওমে মাদিয়ান শুআয়ব আলাইহিস সালামকে অস্বীকার করলো এবং তাদেরকে পেয়ে বসলো একটা ভূমিকম্প। কি পেয়ে বসলো? পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যে কওমকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করা হয়েছে তার নাম কওমে মাদিয়ান। কি নাম? কওমে মাদিয়ান। প্রশ্ন হচ্ছে কেন ভূমিকম্পের শাস্তি আসলো? উত্তর, আল্লাহ পাক ওদের কয়েকটা পাপ বলছেন। এক নাম্বার আল্লাহ ওদেরকে বলছেন ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম, তোমরা ওজনে সঠিকভাবে মাপ দিবে। কওমে মাদিয়ান মাপে কম দেওয়ার একটা পাপের কারণে ভূমিকম্পের শাস্তি এসেছে। কোরআন কথা বলছে। এই সমস্যা সমাজে আছে কি নাই? আচ্ছা, আরো বলছে ওয়ালা তাবখাসুন নাস আশিয়াআহুম, তোমরা মানুষের সম্পদ অন্যায়ভাবে 2 নাম্বারি করে ভোগ করিও না। এই 2 নাম্বারি করে অন্যের সম্পদ ভোগ করার